ইরানের তেল স্থাপনায় হামলা চালানোর ঘোষণা ইসরায়েলকে লক্ষ্য করে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহর। ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান। এরপরই মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্লেষকদের আশঙ্কা যে কোনো সময় পুরো এই অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে তেহরানে তেল স্থাপনায় হামলা চালাতে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। বৃহস্পতিবার 3 অক্টোবর তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। লেবাননে যখন হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, তখন বাইডেন এমন হুঁশিয়ারি দিলেন। মঙ্গলবার 1 অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের চিরশত্রু ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইসরায়েলকে তেহরানের তেল স্থাপনা হামলা চালাতে ওয়াশিংটন সমর্থন দেবে কিনা তা জানতে বাইডেনের কাছে প্রশ্ন করা হয়। জবাবে বাইডেন সাংবাদিকদের বলেছেন, এ ব্যাপারে আমরা আলোচনা করছি। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এমন মন্তব্য বৈশ্বিক জ্বালানি তেলের দামে প্রভাব পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগের মধ্যে পড়েছেন। বাইডেন বলেছেন, এখনই এসব হচ্ছে না, তবে তিনি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে সমর্থন দেবেন না। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানিল সিএনএনকে বলেছেন, ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তার দেশের অনেক বিকল্প ব্যবস্থা রয়েছে এবং তেল আবিব শীঘ্রই সেই পদক্ষেপ দেখাবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে ইসরায়েল কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সে সম্পর্কে ওয়াশিংটন কিছুই জানেন না। এদিকে দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলের নির্বিচারে হামলার জবাবে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যমও এই খবর প্রকাশিত হয়েছে। এছাড়া ইসরায়েলি গণমাধ্যম হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে দখলদার বাহিনীর সংঘর্ষে নতুন করে 2 ইসরায়েলি সেনা নিহতের খবর নিশ্চিত করেছে। বলা হয়েছে, উদিশা এবং মারুন আল রাশ শহরে হিজবুল্লাহর হামলায় গুলানি ব্রিগেডের 2 জন সদস্য প্রাণ হারিয়েছে। হিজবুল্লাহ আজকের হামলায় আরও কয়েক ডজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে। তবে হিজবুল্লাহর দাবি সম্পর্কে এখনও ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেনি। এর আগে গত বুধবার ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে তাদের 8 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। নিহতদের 5 জন উঁচু র্যাঙ্কের সামরিক অফিসার। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে তাদের আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আল আলম টিভি চ্যানেল কয়েকটি সাঁজোয়া জানের ছবি প্রকাশ করেছে, যেগুলো ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে গনিমত হিসেবে পেয়েছে হিজবুল্লাহ।